আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেহামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল আমার। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কাছে যেতে পারি। তো আজকে হচ্ছে রবিবার, অনেকটা ব্যস্ততার মধ্যে আজকের দিনটা আর কি গেল। সারাদিন অনেক কাজ করলাম, তো ওটা আর কি ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে আজকে একজন মানুষ আসছিল আর কি, ভাইয়া আসছিল কাজ করার জন্যে, আর ইনায়ের আব্বু সাথে আসছিল। তো তিনজন মিলে আর কি অনেক কাজ করা হলো, যার জন্য আর কি ভিডিও করি নাই। আর এই তো এই দিক দিয়ে আর কি পিঁপড়া মরা ঘাস মরা ওষুধ দেওয়া হয়েছে, যার জন্য আমার ফুল গাছগুলো আর কি বাইরে রেখে দিচ্ছি। আর এই তো দেখেন লাউ গাছে মাশাআল্লাহ আরও দুইটা লাউ আসছে। তো একটা লাউ জাংলা আর একটা এই চালের মধ্যে। তো আমি ভিডিও করার স্ট্যান্ড দিয়ে নিয়ে গেছিলাম সাথে, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম। আর এই দিক দিয়েও দেখেন ছোট ছোট জালি আসছে। তো এখন আমি এই যে দিক দিয়ে আর কি রেখে দিব। এখন গাছগুলা সিঁড়ির মধ্যে উপরে রাখবো না, উপরেও রাখা ছিল বারান্দার, তো ওই দিক দিয়ে আর কি রাখবো না, এদিক দিয়ে ঘন করে রেখে দিব। আর এই তো ওষুধ দেওয়া হয়েছিল, অনেক পিঁপড়া গাছগুলো আর কি নষ্ট করে ফেলায়। আর আমাদের বাড়িতে আসলে বেশি পিঁপড়া, যার জন্য আর কি ওষুধ দেওয়া হলো। ওষুধগুলো অনেক দিন ধরে এনে রাখছে, এনারা বউ দেয় না, দিতে পারে না আর কি, মাথা ঘোরায়, যার জন্য মানুষ দিয়ে আর কি দেওয়া হলো। এই তো গাছগুলো আমি এখানে রাখলাম, আর কিছু গাছ বেঁচে গেছে, তো এই দিক দিয়ে সরাই সরাই আর কি এখানে রেখে দিব আরও গাছ। তো এই গাছগুলো আর কি বারান্দায় আসছিল, তো আমি আজকে এখানে রেখে দিব। সাথে ওই যে জেসমিন ফুল গাছটা ওই দিয়েও আর কি রেখে দিব। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই তো আমার গাছগুলো দেখেন এই দিক দিয়ে রেখে দিচ্ছি, আর সাইডেও রেখে দিচ্ছি। আর এখানে একটা যে গোলাপ ফুল গাছ আছে, তো ওইটা আর কি মরে গেছে গা, পাল্টির মধ্যে লাগানোর জন্য পানি বেজে থাকছে, যার জন্যে। আর এই দেখেন মাশাআল্লাহ আমার ফুল গাছে আবারও কলি আসছে, গোলাপ ফুল গাছে অনেকগুলা কলি আসছে। আর এই টবটার মধ্যে দেখেন বেশি সার হওয়ার কারণে মনে হয় গাছ হয় না, মরে যায় আর কি। এখানে আমি মানি প্লান্ট লাগাইছিলাম, ওগুলো আর কি মরে গেছে। তারপরে তো বিকেলবেলা মেহমান আসছিল, তাদের জন্য আর কি চা বানিয়ে দিলাম। তো সাথে ব্রেড আসছিল, তো ব্রেড ভেজে দিছিলাম। আর এই তো তারপরে গা গোসল করে এখন গেতেছি কাপড় সেলাই করার জন্য। দুইটা নাইটি সেলাই করতে দিয়ে আসবো। তো আমাদের গ্রামে পাশে আর কি একজনে আর কি কাপড় সেলাই করে, তো ওখানে আর কি গেতেছি আমি ইনায়ার সাথে, আমার বাস্তা বউকে সাথে নিয়ে গেতেছি। তো এই তো আমাদের বাড়ির সামনে এটা। আর এই দেখেন খেজুর গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই তো গাছের ডালগুলো আর কি কাটা হয়েছে আজকে। সারাদিন আর কি অনেক ব্যস্ততার মধ্যেই গেল রবিবারের দিনটা। আর এই দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামের ওই পাশে কিন্তু দেখাইছি আপনাদেরকে দক্ষিণ পাশে, আর এটা হচ্ছে উত্তর পাশে। তো এই তো আমাদের বাড়ির পাশে একটা লাইন বিলের অফিস, কারেন্ট বিলের। তো এই তো আমরা বাড়ি পাইলাম, ওই বাড়িতে আর কি কাপড় সেলাই করতে দিয়ে আসবো। আর এই তো ইনায়া আর বাবির সাথে আর কি হাইটে হাইটে গেতেছে। আর এই তো এখন সন্ধ্যাবেলা এসে আর কি পাস্তা বানিয়ে নিতেছি, আর সাথে একটা রুটি আসছিল ফ্রিজে, তো ওটা আর কি গরম করে নিতেছি, ভেজে নিতেছি। সাথে ইনায়া আর আমার মেয়ে দুজন মিলে আর কি পাস্তা খাবো, আমি রুটি খেয়ে নিব। সকালের অল্প একটু তরকারি আসছিল, ওটা দিয়ে আর কি খাবো। আর সাথে এ তো এক বাটি সালাদ বানাই নিছি, তো এ দিয়ে খাবো। আর ইনায়ার আব্বুর জন্য ওটস বানাবো, আজকের রাত্রে আর কি রান্না করব না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।